কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কার্তিক মহারাজ। কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কার্তিক মহারাজ। এফআইআর খারিজ করার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তিনি। কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন, এই খারিজের আবেদনকে সামনে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর খারিজের দাবিকে সামনে রেখেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর খারিজের আবেদনকে সামনে রেখে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কার্তিক মহারাজ তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কি আপডেট রয়েছে? আদালতের দ্বারস্থ মহারাজ বাতিলকে আবেদন বিচারপতি জয়দেব শুক্ল দেখলেন। আজ হাইকোর্টে আবেদন জানালেন কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্গে মানস এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজ একজন মহিলা থানায় গিয়ে 13 বছর আগে কিছু হয়েছে সেটার ভিত্তিতে এফআইআর দায়ের করে নোটিশ দিয়ে আজ যেতে বলা হয়েছে, এমনটাই আদালতের কাছে জানান। সাধু সন্তদের উপর আক্রমণ এবং এই বিষয়টি সামনে রেখে বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।